আমগো খাদ্যর জানি একটু দামটা কমানো হয়, এই আমগো চাওয়া। ভালো সরকার চাই, জনগণ যেন ভালো থাকতে পারে, দেশ ভালো চলে, এরকম একজন সরকার চাই। তাহলে মনে হয় যে এই দেশটাকে সুন্দরভাবে চালাইতে পারবে, আমার আশা করা যায়। আগামী 12 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত দ্বিমতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। এই মুহূর্তে আমি আছি ঢাকা 9 আসনে। এখানকার বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন হাবিবুর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাসনিম জারা। জনগণ এখানে সবাই বলছেন যে এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। চলুন আমরা এখন সাধারণ ভোটারদের কাছ থেকে তাদের প্রত্যাশা সম্পর্কে জেনে আসি। চিন্তা ভাবনা করে ভোট দিব যে কারে দেওয়া যায়, কে ভালো রাষ্ট্র চালাইতে পারবে, তারই আমরা ভোট দিব। যে সুস্থ বাংলাদেশ চালাইতে পারবো, হেডেই ভোট দিব। জানি ছিনতাই চাঁদাবাজ না থাকে, তারপরে জানি দেশ সুন্দর কইরা চালায়, আবার যে জানি একটু আমগো খাদ্যর জানি একটু দামটা কমানো হয়, এই আমগো চাওয়া। কয় আতি গোড়া সব দিয়ে দিব, অথচ পরে তো আর করে না, পরে তো দেয় না। এখন দেহি চিন্তা ভাবনা করে। আমাদের দেশে সরকার এমন একটা সরকার আসুক, আমরা প্রত্যাশা করি যে যে সরকার এই দেশটা সুন্দরভাবে চালাবে, সুন্দরভাবে গঠন করবে, কোনো সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, হ্যাঁ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ চাই আমরা। যে বিএনপি তো একটা বড় দল বাংলাদেশের, দীর্ঘদিন ধরে করে আসছে। আশা করা যায় তারা যদি আসতে পারে তাহলে মনে হয় যে এই দেশটাকে সুন্দরভাবে চালাইতে পারবে, আমার আশা। এখন একজন ভালো শাসক যদি আসে এই দেশে, তাহলে আমাদের জন্য ভালো হবে। চাচ্ছি সব দিকে যত মনে করেন এই এলাকায় সুযোগ সুবিধা বা আমাদের নিজেদের কাজের কর্মসংস্থানের জন্য, এই আর কি। ভালো সরকার চাই, জনগণ যেন ভালো থাকতে পারে, দেশ ভালো চলে, এরকম একজন সরকার চাই। দেশ ভালো চালাবে, দ্রব্যমূল্যের দাম কম রাখবে, এগুলো ভালো, গরিব মানুষ ভালো চলবে, কোনো চাঁদাবাজ থাকবে না, ভালোভাবে দেশ চালাবে, আমরা ওটা আশা করি। আমরা তো এখন নতুন দল চাই। বিএনপি আগে দেশ চালাইছে, অন্য দলও দেশ চালাইছে, এখন আমরা নতুন দল চাই। তো বর্তমানে দল আছে দুইটা, একটা বিএনপি, একটা জামাত। তো জামাত তো মনে করেন পূর্বে কোনো এরকম রেকর্ড নাই যে কাজকাম করছে, কিন্তু আমাদের বিএনপি দলের একটা রেকর্ড আছে, তারা স্থায়ী সরকার ছিল, তারা কাজকাম করছে। তাহলে সেই হিসাবে বিএনপি সরকারি যদি আসে তাহলে দেশ উন্নয়ন হবে, ঠিকমতো কাজকাম করা যাবে। আমাদের এলাকায় বিএনপি প্রার্থী আছে হাবিবুর রশিদ হাবিব ভাই, সে অনেক ভালো লোক। সে যদি পাশ করে তো আমরা আশা করি যে এলাকার উন্নয়ন হবে।